আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। শুরুতেই আমার পরিচয়টা দিয়ে দিই। আমার নাম হচ্ছে মোহাম্মদ জিগার। এটা আমার প্রথম ভিডিও। আমরা অনেকেই আছি যারা ইংরেজি শব্দটা শুনলেই আমাদের মনের মধ্যে ভয় ঢুকে যায়। কিন্তু আসলে বিষয়টা এমন না। শুধু শুধু ইংরেজি না, আমি মনে করি যে কোনো কিছুই আয়ত্ত করার জন্য প্রচুর কিউরিসিটি থাকা দরকার এবং সেই বিষয় শিখার প্রতি অনেক কনসিস্টেন্ট থাকতে হবে। তাহলে কোনো কিছু আর কঠিন মনে হবে না ইনশাআল্লাহ। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য শিখিয়ে দিব যা প্রত্যেকটা শিক্ষার্থী বা যে কারোরই মাস্ট জানতেই হবে ইংরেজি শুদ্ধভাবে বলতে পারার জন্য। আশা করছি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। তাহলে চলেন শুরু করা যাক। এখানে আমি দেখেন দুইটা আগে থেকে লিখে রাখছি। একটা হচ্ছে আমি যাই, আই গো। তাহলে এরকম কিছু বাক্যই আমাদের শিখতে হবে। এক নাম্বার হচ্ছে আমি যাই, আই গো। দুই নাম্বার এটা নেগেটিভ ফর্ম, আমি যাই না, আই ডোন্ট গো। তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে ধরেন আমি যাব। তাহলে এটার ইংরেজি হবে কি? জাস্ট আই গো, আমি যাই, আমি যাব বললে একটা উইল যুক্ত করতে হবে, কারণ এটা হচ্ছে ভবিষ্যৎ। ভবিষ্যৎ বোঝাচ্ছে, ভবিষ্যতে যাবে এমন বোঝাচ্ছে, আই উইল গো। চার নাম্বারে আমি, এটা নেগেটিভ ফর্ম, আমি যাব না, আমি যাব না। তাহলে এটা নেগেটিভ ফর্ম হবে যে আমি যাব না, আই উইল নট গো। শুধু একটা নট যুক্ত করে দিতে হবে, তাহলে এনাফ, আই উইল নট গো। পাঁচ নম্বরে আমি যেতে পারি, আমি যেতে পারি, আমি যেতে পারি। এটার ইংরেজি হবে আই ক্যান গো। একটু পরে এগুলো সবগুলো আপনাদের বিশ্লেষণ করে দিব, তার আগে একটু লিখে নিই। আমি, এরপরে হবে আমি যেতে পারি না। নেগেটিভ ফর্ম প্রথমে লিখে এরপরে এটার নেগেটিভ ফর্ম লিখবো আমরা, আমি যেতে পারি না। তাহলে এটার ইংরেজি কি হবে? আই ক্যানট গো, আই ক্যান নট গো। তারপরে ৭ নাম্বার, আমার যাওয়া উচিত, আমার যাওয়া উচিত। আমার যাওয়া উচিত ইংরেজি কি হবে? উচিত শব্দটা বললে একটা সুর যুক্ত করতে হয়। আই এস এইচ ও ইউ এল ডি, শুড গো। আমার যাওয়া উচিত। ৮ নম্বরে আমার যাওয়া উচিত নয়, আমার যাওয়া উচিত নয়, উচিত নয়। তো এটার ইংরেজি হবে আই শুড নট গো। সিম্পল না? ৯ নম্বরে এসে আমরা দেখব অতীত বুঝাবে আমি গিয়েছিলাম, আমি গিয়েছিলাম তথা আমি যাই এর পাস্ট টেন্স বোঝাচ্ছে। আমি যাই মানে প্রেজেন্ট টেন্স, আর আমি গিয়েছিলাম পাস্ট টেন্স। আমি গিয়েছিলাম, ইংরেজি হবে আই ওয়েন্ট, আই ওয়েন্ট। দেখেন গো, ওয়েন্ট, আরেকটা হচ্ছে গন। তো আই গো, আমি যাই, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, এটা হচ্ছে পাস্ট টেন্স। ১০ নম্বরে অতীতে যাইনি বুঝালে আমি যাইনি এমন বুঝালে, আমি যাইনি এমন বুঝালে আই ডিড, শুধু ডুটা ডিড হবে। আমি যাইনি, তাহলে আই ডিড নট গো।
তাহলে এই 10টা হচ্ছে অনেক নেসেসারি সেন্টেন্স ইংরেজি বলতে পারার জন্য। আমি একটু এক্সপ্লেন করি আপনাদের। আমি যাই ভার্বটা দিয়ে, যাই শব্দটা দিয়ে এই বাক্যগুলো লিখছি। তাহলে যাইয়ের পরিবর্তে আপনারা অন্য কিছু দিয়েও বানান। যেমন ধরেন ওয়াক, হাঁটা। আই ওয়াক, আমি হাঁটি। আই ডোন্ট ওয়াক, আমি হাঁটি না। আই উইল ওয়াক, আমি হাঁটবো। আই উইল নট ওয়াক, আমি হাঁটবো না। আই ক্যান ওয়াক, আমি হাঁটতে পারি। আই ক্যান নট ওয়াক, আমি হাঁটতে পারি না। তারপর আই শুড ওয়াক, আমার হাঁটা উচিত। আই শুড নট ওয়াক, আমার হাঁটা উচিত নয়। এরপরে হচ্ছে আই ওয়াকড, আমি হেঁটেছিলাম। আই ডিডন্ট ওয়াক, আমি হাঁটিনি। তাহলে এইভাবেই শেখা হয়। তো এগুলা, এই 10টা সেন্টেন্স আপনাদের জানতেই হবে মাস্ট, যদি আপনারা ইংরেজি ফ্লুয়েন্টলি বলতে চান। তো আজকের ভিডিও এই পর্যন্তই। জানাবেন কেমন হলো। আর এটা আমার প্রথম ভিডিও, জানাতে পারেন কোনো ভুল করছি কিনা। কোনো ভুল করলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।